নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি মুসুর ডাল। মুসুর ডাল এই দেখুন আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই মুসুর ডাল দিয়ে কিন্তু দারুণ একটি রান্না করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর আগেই আমি মুসুর ডালটা আবারও 2-3 বার ভালো করে ধুয়ে নেব, কচলে তারপর ডালটাকে বেটে নেব। আর মসুর ডালের বড়াটা করব কালো জিরে, কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব একটু আলু কুচিয়ে। আলুটা এবার কুচিয়ে নেব। আর তার সঙ্গে কিন্তু আলু মাখাও থাকবে, আর থাকবে পটল ভাজা। দারুণ একটি সকালের খাবার, কিন্তু খুব ভালো লাগবে। আর তার সঙ্গে কিন্তু আরও থাকবে জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আলুটা এবার গ্রেট করে নিচ্ছি। মসুর ডালের বড়াতে এইভাবে একটু আলু কুচিয়ে দিলে দারুণ লাগে খেতে। সবসময় তো মসুরির ডালের বড়াতে আমরা পেঁয়াজ কুচিয়ে দিই, আজকে দেবো আলু কুচিয়ে। আলু তো গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু ডালটাও বেটে নিয়েছি। এবার এই আলুটা দিয়ে দেবো ডালের মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ, আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা কুচি। একদমই সাধারণভাবে করব, আর বাকি কিন্তু কোনো মশলাই দেব না। এতেই যে স্বাদ হবে, অসাধারণ স্বাদ হবে কিন্তু। বেশ খানিকটা দিয়ে দেবো কালো জিরে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি যে আলু মাখাটা করব, শুকনো লঙ্কা ভাজা আর এমনি জিরে ফোড়ন দিয়ে, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। এই জিরে ফোড়ন দিয়ে আলু মাখা, এর স্বাদও মানে কি বলবো, মুখে বললে কম বলা হবে। খুব সুন্দর লাগে খেতে। খুব সুন্দর করে ডালটাও মাখিয়ে নিয়েছি। চলুন ঝটাপট উনানটা ধরিয়ে ডালের বড়াগুলো ভেজে নিই। কড়াই দিয়ে দেবো সরষের তেল। জিভে জল আসছে না তো বড়া ভাজা দেখে। আর আপনাদের কাদের কাদের এরকম মুসুর ডালের বড়া খেতে ভালো লাগে, সেটা জানাবেন কিন্তু। ব্যাস এই কটা ভাজা হোক, তারপর বাকিগুলো ভাজবো। ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব, আর বাকিগুলো ভেজে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে। ডাল ভাজার পরে এবার আমি পটলগুলো ভেজে নেব। আর একটু লবণ আর হলুদ দিয়ে আগে পটলগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম। আর যে তেল আছে, ওই তেলে পটলগুলো ভেজে নেব। পটলও ভাজা হয়েছে, তুলে নেব। এই দেখুন পটলটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইয়ে যে তেল রয়েছে, ওই তেলেই কিন্তু এবার ফোড়ন দিয়ে দেব আলু মাখার জন্য। শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে।
সিদ্ধ করা আলুটা তুলে নিয়ে এসেছি, এবার মাখিয়ে নিই। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো এই তেলটা। এই জিরে মাখা দিয়ে আলু সিদ্ধ কি যে স্বাদ বন্ধুরা! গরম ভাত, জল দেওয়া ভাত, মানে পান্তা ভাতে, দুটো ভাতেই এই গরমের সময় যদি এরকম দুপুরবেলা পান্তা ভাত থাকে, এরকম আলু মাখা, সঙ্গে রয়েছে ডালের বড়া, আর রয়েছে পটল ভাজা, বলুন আর অন্য কিছু লাগবে? সব কিছু তো মাখানো হয়ে গেছে, আর এখানে দেখুন জল দেওয়া ভাত, মানে পান্তা ভাতও নিয়ে এসেছি। দেখুন কি দারুণ লাগছে। আর কিছু লাগবে আপনারাই বলুন। তারপর কিন্তু আমি খেতে বসে পড়েছি। আপনারাও কিন্তু আজকে জিভে জল আটকে রাখতে পারবেন না আজকের আমার মেনু দেখে। আমি তো পারছি না, আমার কর্তামশাই কিন্তু মানে বলছে তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করো, ও খাবে। আলুটা কিন্তু একটু ঝাল ঝাল করে মাখিয়েছি, এবার খেয়ে দেখবো যে কতটা ঝাল হয়েছে। দারুণ ঝাল হয়েছে, সব ঠিকঠাক একদম। অপূর্ব খেতে। দারুণ দারুণ। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই এরকম সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর গরমের দিনে এইভাবে পান্তা ভাত করে খাবেন, দেখবেন বাড়ির সকলেও খুব ভালো পছন্দ করবে, আর আপনারাও ভালো লাগবে।